আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স-1 ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা জটিল সংখ্যা অধ্যায় থেকে অনেকগুলো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। তো আমাদের অধ্যায়ের নাম জটিল সংখ্যা হলেও আমাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু মোটেই জটিল না। আমরা প্রথম যে সমস্যাটি সমাধান করব সেটা এরকম যে যদি a প্লাস আই বি সমান 0 হয় তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? তাহলে আমাদের এখানে কি কাজটা করতে হবে? আমাদের এখানে কাজ করতে হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটার মান বের করতে হবে। আমাদের এই মান বের করার জন্য যে হিন্টটুকু দেওয়া আছে সেটুকু হলো এইটুকু। তাহলে আমরা এটার জন্য লিখি যে দেওয়া আছে লিখে আমি এইটুকু লিখবো। তাহলে a প্লাস আই বি ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে a রাখলাম এই পাশে আর আই বিটাকে সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস আই বি এটা হলো। এখন যদি আমরা উভয় পক্ষ বর্গ করি তাহলে আমরা কি পাই? বাম পক্ষ বর্গ করলে আমরা পাই a স্কোয়ার, আর ডান পক্ষ বর্গ করলে আমরা পাই হলো, এই সম্পূর্ণটা মিলে বর্গ হবে, তাহলে এই মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে, আর আই এর বর্গ করলে আই স্কোয়ার হয়ে যাবে, আর সেই আই স্কোয়ার মানে হলো -1। তাহলে -1 এখানে যেহেতু বি আছে সেহেতু আমি আর 1 লিখলাম না, মাইনাস লিখলাম শুধু, আর বি কে বর্গ করলে বি স্কোয়ার হয়ে যাবে। ইকুয়াল আমি a স্কোয়ার এই পাশে রাখলাম, এই মাইনাস বি স্কোয়ারকে এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে মাইনাস যখন সমানের বাম পাশে আসলো তখন এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার সমান হলো 0। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল যে এই অংশটুকু, আর আমরা কিন্তু সেই জিনিসটার মান পেয়ে গেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হলো এরকম যে এককের ঘনমূলগুলো লেখো। তো আমরা যখন সূত্রে প্রমাণ করেছিলাম তখন এককের ঘনমূল সম্পর্কে জেনেছিলাম যে আমাদের এককের ঘনমূল হলো 3টা, তার একটা হলো 1, আরেকটা হলো এরকম যে -1, তারপরে হলো ব্র্যাকেট স্টার্ট -1, তারপরে প্লাস √3i ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। এটা হলো একটা, আর আরো একটা আছে সেটা হলো যে এখানেটা শুধু প্লাস, -1 ব্র্যাকেট স্টার্ট -1 মাইনাস √3i ব্র্যাকেট ক্লোজ ভাগ। তাহলে আমাদের এখানে একটা, এই একটা আর এই একটা, এই তিনটা হলো আমাদের এককের ঘনমূল। এটা তো 1 আছে, ঠিক আছে, এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি আর এটা ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের এই সমস্যা যেটা সেটার সমাধান শেষ হয়ে গেল। এটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এগুলো আসে, খুব অল্প কথায় উত্তর। তো আমরা পরবর্তী সমাধানে চলে যাই। আমাদের এই সমস্যায় বলা আছে যে 5 - 6i এটা থেকে বের করতে হবে এর পরম মান। পরম মান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো অ্যাবসলিউট ভ্যালু। ধরেন এটার সময় যদি a হয়, a যদি হতো তাহলে আমরা এটা যে এইভাবে করে অ্যাবসলিউট ভ্যালু লিখতাম। আমরা এখানে সেই একই কাজটা করি, ধরে নিই যে এটার পরম মান, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এই সংখ্যার পরম মান সমান লিখলাম। পরম মানের জন্য আমরা ফর্মুলা আসলে কি জানতাম যে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা আসলে কিভাবে আসছিল আমরা যদি একটু এভাবে বোঝার চেষ্টা করি যে আমাদের এই যে সম্পূর্ণটা মিলে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের মানটা আসলে কি আসে? আমাদের এইদিকে 5 ঘর, 1 2 3 4 5 ঘর, তারপরে -6 অর্থাৎ নিচের দিকে 6 ঘর, 1 2 3 4 5 6 ঘর। তাহলে আমাদের আসতেছে এই যে এভাবে করে একটা লাইন আসতেছে। তাহলে আমরা যখন এইভাবে করে একটা লাইন টানবো তাহলে আমাদের এই যে এইটুকু যে আসলো এটুকু হলো আমাদের a, অর্থাৎ এই যে এই অংশটুকু, আর এই যে -6i আসলো এটুকু হলো আমাদের b, এটা হলো এই অংশটুকু। আমরা যদি এখান থেকে এটা থিটা চিন্তা করি এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি, এটা আসলে সমকোণ, তখন আমরা এখান থেকে কি পাই যে আমাদের এটা হলো এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। এটার ফর্মুলা হলো এই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের পরম মান। আমরা এখান থেকে সেই পরম মানটা বের করি। √a স্কোয়ার বলতে আমার 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে -6 তার হোল স্কোয়ার, তাহলে আমার কত আসলো 25 প্লাস 36 ইকুয়াল √61। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। আমাদের পরবর্তী সমস্যা হলো যে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার সম্পূর্ণটার উপর অর্থাৎ হোল পাওয়ার 6 এর মান কত? যেখানে আমাদের ওমেগাটা হলো আমাদের এককের কাল্পনিক ঘনমূল, সেই ক্ষেত্রে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটা ভেবে লিখতে পারি 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার এর হোল পাওয়ার 6 ইকুয়াল, তাহলে আমরা এই লাইনটাকে একটুখানি সাজায় লিখবো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এই যে 2 ওমেগা স্কোয়ার ছিল এটাকে আলাদাভাবে লিখলাম এবং এর হোল পাওয়ার 6 থাকলো। এখন আমাদের এই যে অংশটুকু আমরা ফর্মুলা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0। তাহলে এটা হলো আমাদের একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা এই অংশটুকু 0 লিখতে পারি। তাহলে আমরা লিখি 0, তাহলে আর লিখলাম না, শুধু ওমেগা স্কোয়ার এর হোল পাওয়ার হলো 6। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে এইভাবে ব্র্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়। ধরে নিলাম আমাদের a স্কোয়ার
এর পর যদি স্কোয়ার থাকে, আচ্ছা স্কোয়ার দিলে আমাদের জিনিসটা যতখানি ক্লিয়ার হবে তার থেকে এই যে কিউব যদি থাকে তাহলে আমাদের এটা হবে এ পাওয়ার এই যে 3 দুগুণে 6 এরকম হবে। আর যদি এভাবে থাকে যে এ স্কোয়ার ইন্টু এ কিউব, তখন হলো এই যে গুণ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে এ পাওয়ার +3 এভাবে হবে, তখন এটা হবে এ পাওয়ার 5। এটা যেন আমাদের ভুল না হয়। তাহলে এই অংশের জন্য আমরা যেটা পাই সেটা হলো যে এই ওমেগা পাওয়ার 12, 6 দুগুণী 12। এই 12কে আমরা কিন্তু আবার আরেকভাবে লিখতে পারি, সেটা হলো যে 12কে এভাবে লিখতে পারি 3 × 4 = 12। তাহলে এটাকে আমরা লিখি ওমেগা কিউব, এর পাওয়ার হলো 4। আমরা এটাকে ওমেগা কিউব এই জন্য নিয়ে আসলাম কারণ আমরা একটা ফর্মুলা থেকে জানি যে ওমেগা কিউব = 1। তাহলে এখানে সেটা বসাই, ওমেগা কিউব সমান হলো 1 তার পাওয়ার 4। আমরা জানি যে 1 এর পাওয়ার যতই হোক না কেন সেটা 1ই হয়। তাহলে এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা যেটা সেটা হলো যে এই ওমেগা পাওয়ার 17 এর মান কত, এর মান কত। তাহলে আমাদের আছে ওমেগা পাওয়ার 17, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইকুয়াল দিলাম, আমরা ফর্মুলা জানি হলো ওমেগা কিউব সমান হলো 1। তাহলে আমরা যে কোনো ভাবে এই ওমেগা কিউবটাকে আনার চেষ্টা করব। আমরা এভাবে জিনিসটাকে লিখি যে এই ওমেগা পাওয়ার 15 ইন্টু ওমেগা পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে কিন্তু যে আমরা আগের সমাধানের সময় দেখছিলাম যে গুণ করার সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 15 + 2 17, এটা এভাবে লিখতে পারি। এর পরের লাইনে আমরা যেটা লিখবো সেটা হলো যে এই 15কে ভাঙাবো হলো 3 × 5। আমরা সবসময় দেখবো যে 3-এর সাথে এই সম্পর্ক কিভাবে তৈরি করা যায়। তাহলে এই ওমেগা পাওয়ার কিউব হবে আর তখন আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা এটা লিখলাম হলো ওমেগা কিউব, এর পাওয়ারে ব্র্যাকেট দিলাম, এখন কিন্তু এই যে গুণ হবে 3 5 আর এই ওমেগা স্কোয়ার থেকে গেল। তাহলে ওমেগা কিউব সমান আমরা যেটা বসাতে পারি সেটা 1 এর পাওয়ার 5 মানে 1। তাহলে এই 1টা আসলে ভ্যালুলেস, কারণ এই ওমেগা স্কোয়ারের সাথে যখন 1 গুণ হবে তখন ওমেগা স্কোয়ারই হবে। তাহলে আমরা এটা লিখলাম ওমেগা স্কোয়ার। তো আমাদের পরবর্তী সমস্যা হলো এরকম -5 - 3i, এই যে জটিল সংখ্যা আছে এটা কোন চতুর্ভাগে, চতুর্ভাগে। তাহলে আমরা জানি যে এরকম ভাবে চতুর্ভাগে আঁকে, গ্রাফ যেরকম আঁকে, আচ্ছা একটু সুন্দর করে আঁকি। এটা একটা, এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এটা আমরা ঘুরলাম কোন দিক দিয়ে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলাম, CCW। এই জটিল সংখ্যা এটা হলো আমাদের বাস্তব অংশ, বাস্তব, আর এই অংশটা হলো আমাদের কাল্পনিক। তাহলে আর এই যে আমরা যে সিস্টেমটা আঁকলাম এখানে আমাদের এটা হলো বাস্তব এক্সিস, বাস্তব, আর এইদিকে হলো কাল্পনিক। তাহলে বাস্তবের পজিটিভ এটা হলো 0 0, আমাদের হলো এই যে 0 0 বিন্দু। এখান থেকে বাস্তব হলো এইদিকে পজিটিভ, যত এইদিকে যাবে তত পজিটিভ হবে, আর কাল্পনিক হলো যত উপরের দিকে উঠবে তত পজিটিভ হবে। তাহলে আমরা দেখতেছি এখানে হলো -5 আছে বাস্তব অংশ। তাহলে আমাদের এইটা হলো 0 বিন্দু, 0 থেকে বাস্তব এই দিকে পজিটিভ, তাহলে নেগেটিভ নিশ্চয়ই তার বিপরীত দিকে। তাহলে আমরা এদিকে 5 ঘর যাব, 1 2 3 4 5 ঘর যাব। এরপরে হলো কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ কি, কাল্পনিক অংশ উপরের দিকে পজিটিভ। এখন আমাদের কাল্পনিক অংশ যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নেগেটিভ আছে, তাই না? তাহলে উপরের দিকে পজিটিভ হলে আমাদের নিচের দিকে যেতে হবে, কতটুকু যেতে হবে, 3 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা গেলাম 1 2 3, তাহলে আমাদের যে পজিশনটা হলো সেটা এখানে হলো, এবং এটা হলো কিভাবে, যে এটা এইভাবে থিটা অ্যাঙ্গেলে হলো। তাহলে আমরা দেখতেছি এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। আমাদের যেটা প্রশ্নে বলা ছিল সেটা হলো যে এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত। তো আমরা সেখান থেকে বুঝতে পারলাম যে এটা এই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো আমরা আজকে অনেকগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করলাম। আশা করি আজকে যে সমস্যাগুলো সমাধান করলাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন, আর ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে সেগুলো সমাধান করতে পারবেন। যদি সমস্যা সমাধান করতে গিয়ে আপনারা কোনো প্রকার বাধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা প্র্যাকটিস করার সময় কোথায় বাধার সম্মুখীন হয়েছেন সেটা প্র্যাকটিস যেখানে করেছেন সেটা ছবি সহকারে আমাদের ফেসবুকের লিংক আছে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে ছবি সহকারে কমেন্ট করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের সমস্যা যেটা আছে সেটা সমাধান করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।